আজকালের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। আলোচনায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অভিযোগ, কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীর সবজির বাজারে আগুন, চড়া দরে ক্ষুব্ধ ক্রেতা। কাঁচামরিচ ঠেকেছে 240 টাকায়, ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 30 টাকা। মিরপুরে পানির সংকটের নেপথ্যে ওয়াসার পাম্পে চাবির কারসাজির অভিযোগ। সুযোগ কাজে লাগিয়ে গাড়িতে সরবরাহ করে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা, দুর্ভোগে বাসিন্দারা। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত, বিভিন্ন শহরে বিক্ষোভ। পদক্ষেপ না নিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সীমাবদ্ধ থাকবে না আন্দোলন, হুঁশিয়ারি ককরোচ পার্টির। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আজকালের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের অভিযোগ ওঠার কারণেই হয়তো তাকে সরে দাঁড়াতে হতে পারে, এমনটাই মনে করেন রাজনীতি বিশ্লেষক। আর পদত্যাগের পর তাকে অতীত কর্মকাণ্ডের জন্য আইনের আওতায় আনার সুযোগ রয়েছে বলে মনে করেন আইনজীবী। বুলবুল রেজা রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারের আমলেও এনসিপি, জামায়াত সহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে পরিবর্তন আনার জন্য ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করা হয়, চলে আন্দোলনও। কিন্তু সাংবিধানিক সংকট দেখা দেওয়ার শঙ্কায় সেবার উতরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি সরকার গঠনের পর তার হাতেই শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু বুধবার নতুন করে সামনে আসে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, জানিয়ে এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সরকারের 2 মন্ত্রী প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। তবে শেষ পর্যন্ত পদ হারাতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর তা সত্যি হলে এর পেছনের কারণ কি, এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। বঙ্গভবন সহ একাধিক সূত্র জানিয়েছে দ্রুতই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের অভিযোগ ওঠার পর বিষয়টি আরও পাকাপোক্ত হয়েছে। শুধু ওই ফোনালাপই কারণ, নাকি বিষয়টি আরও জটিল? রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ফোনালাপের বিষয়টি যদি সত্য হয় তাহলে এটি হতে পারে পদত্যাগের অন্যতম কারণ। স্থায়ীভাবে এটার ফলে প্রেসিডেন্টের প্রতি তো সরকারের ক্ষুব্ধ হওয়াটাই যথেষ্ট যুক্তিসঙ্গত আর কি। সম্ভবত এটাই প্রধান কারণ আমার কাছে মনে হয়। কারণ এই মুহূর্তে প্রেসিডেন্টকে সরাইয়া দেওয়ার মতো ওই রকম বাস্তব পরিস্থিতি তো তৈরি হয় নাই। সে তো ভালোই সার্ভিস দিচ্ছিল সরকারকে আর কি। তো আমার মনে হচ্ছে যে এটাই হয়তো সম্ভাব্য কারণ আর কি। আরেকটা হতে পারতো যে বিএনপি তাকে সরাই দিতে চাচ্ছে, মানে সরকার তাকে চাচ্ছে, কিন্তু সরকার তো সরাইলে এটা আরো আগেই সরাইতে পারতো। আইনজীবী বলছেন, পদত্যাগের পর অতীত কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। এই রাষ্ট্রপতি দুদকে থাকা অবস্থায় অনেক সংবাদ এসেছে, সমস্ত হোয়াইট কালারের অলিগারদের উনি ক্লিন ইমেজের সার্টিফিকেট দিয়েছেন। ওনার ঘুষ বাণিজ্যের কথা সর্বমহলে প্রকাশিত। তো সুতরাং আমি মনে করি ওনার পদত্যাগের পরপরই, যেহেতু রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিছু করা যাবে না, সংবিধানে একটা সুরক্ষা আছে, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পরপরই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ 5 বছর। পদটি শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন এমন খবর চাউর হয়েছে গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। যদিও গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান সেই পথ তার রয়েছে। অর্থাৎ আমরা জানি যে সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারকে দেওয়ার মাধ্যমে তিনি পদত্যাগ করতে পারেন, এবং একই সঙ্গে 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভার
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই সময়ে যাতে করে কোনো একেবারে মাঝখানে যাতে করে কোনো ধরনের গ্যাপ না থাকে এবং 90 দিনের মধ্যে 123 অনুচ্ছেদ অনুযায়ী যেই নিয়ম রয়েছে সংবিধানে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, ততদিন পর্যন্ত কিন্তু বা যতদিন না আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হন ততদিন পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আমরা জানি যে থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার জন্য স্পিকার গিয়েছিলেন এবং সেটি দুদিন কিন্তু তিনি তার যে সফর সেটি এগিয়ে নিয়ে এসেছেন, সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরছেন। দ্রুত 12টার পর অর্থাৎ কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু তিনি বাংলাদেশে অবতরণ করবেন থাইল্যান্ড থেকে। সব কিছু মিলেই কিন্তু আসলে আলোচনাটি জোরদার হয়েছে এবং বেশ কিছুদিন ধরে কিন্তু এক ধরনের আলোচনা ছিল যে এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করতে পারেন, সেটি খুব শিগগিরই হচ্ছে এমন কিন্তু নানান তথ্য কিন্তু সেই খবর দিচ্ছে, নানান সূত্র সেই খবর দিচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি বঙ্গভবনেই কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রয়েছেন। তবে বঙ্গভবনের বাইরে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি সেটি কিন্তু বেশ স্বাভাবিক, অর্থাৎ অন্যান্য দিন যেমন থাকে ঠিক তেমনই কিন্তু রয়েছে, বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা সেরকম কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। অর্থাৎ সব মিলিয়ে স্পিকার দেশে আসার পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আসলে পদত্যাগ করবেন আজকে নাকি কালকে সেটি কিন্তু আসলে নিশ্চিতভাবে জানা যাবে। সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনের সামনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইস্যুতে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি। এর আগে সম্মেলনে মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন সহ সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। এটাতে এখনই বলার সময় আসেনি, যখন সময় আসবে তখন সবাই আপনারা জানতে পারবেন। আরও আগেই রাষ্ট্রপতিকে অপসারণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণে বিএনপি ভূমিকা রাখলে সেটিকে স্বাগত জানানো হবে, তবে পদত্যাগের মাধ্যমে তাকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা হলে সেটি জনগণের সঙ্গে প্রতারণা হবে বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক। আওয়ামী লীগ যত অত্যাচার নিপীড়ন করেছে এর সাথে তার সম্পৃক্ততার ভিত্তিতে একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এই পরবর্তী সময়েও বিএনপি সরকার যদি এখন থেকে অপসারণ করে অথবা পদত্যাগ করতে বাধ্য করে তাহলে অবশ্যই কিছু একটার জন্য করছে, হয় ফোন কল হতে পারে বা সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র বা আততের কারণে হতে পারে, তাহলেও সেটা লুকোচুরি না রেখে সেটার সঠিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটা হওয়া উচিত। জামাতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মাল্টিপারপাস হলে সদস্য সম্মেলনে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। জনগণের রায়কে সরকার সম্মান করছে, আমরা এই দাবি পরিত্যক্ত ঘোষণা করব না ইনশাআল্লাহ। এই দাবি আদায় করার জন্য যা দরকার আমরা তাই করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, সারা দেশেই দেখতে পাচ্ছেন সামাজিক নানাবিধ অপরাধ মাথা ছাড়া দিয়ে উঠেছে। খুন খারাপি, মাদক, চাঁদাবাজি, দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে। এমনকি সরকারি দলের একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন সংসদের ভিতরে যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, ওনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন কেন? আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই, এটা ওনাকে দায়িত্ব পালন করতে দিন। আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন, জাতিকে শান্তিতে থাকতে দিন। সম্মানিত ভাইয়েরা, দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, না দেশি না বিদেশি। কিভাবে হবে? ঘাটে ঘাটে ঘুষ, ঘাটে ঘাটে দুর্নীতি। কে আসবে এখানে বিনিয়োগ করতে?
কাকরাইলে সম্মেলনে বক্তব্য রাখছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাইয়ের দিনলিপির খবর। শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌবাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নৌপ্রধান। পরবর্তীতে নৌ সদর দফতরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় নৌ সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সময় সংবাদে আরো থাকছে। নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি 2 বছরেও। জেল পালানো 1.5 শতাধিক কয়েদি এখনও অধরা। বাড়ছে অপরাধ, পলাতক বন্দীদের ধরতে অভিযানে পুলিশ। আজও রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাসের সংকটে ভুগছেন গ্রাহক। আবাসিকে জ্বলছে না চুলা, ফিলিং স্টেশনে মিলছে না পর্যাপ্ত গ্যাস। এই মুহূর্তে তেজগাঁও এলাকায় আছেন সামদানি প্রত্যয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সামদানি, তেলের পরে এবার গ্যাসের সংকট, তবে সংকটের প্রেক্ষাপট ভিন্ন হলেও ভোগান্তির চিত্র কিন্তু একই রয়েছে। রাজধানীর অধিকাংশ গ্যাস স্টেশন আমরা ঘুরে দেখেছি, অধিকাংশ গ্যাস স্টেশনেই আজ সিএনজি পাওয়া যাচ্ছে না, এবং সিএনজি কিছু কিছু স্টেশনে পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে আমরা তেজগাঁওয়ের যে স্টেশনটিতে রয়েছি সেখানে সিএনজি দেয়া হচ্ছে, তবে চাহিদার তুলনায় তা অত্যন্তই অপ্রতুল, যার কারণে অনেকেই এখানে যারা যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তারা অনেকে মধ্যরাত থেকে, অনেকে সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন তারা তাদের চাহিদা মোতাবেক সিএনজি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু তারা বেশ ক্ষুব্ধ হচ্ছেন, এবং অনেকেই প্রত্যাশা করছেন যে সিএনজি বা গ্যাসের এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে এখানে যারা এই পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে মূল লাইনে পর্যাপ্ত প্রেশার না থাকার কারণে তারা চাহিদা থাকার পরেও সরবরাহ করতে পারছেন না, যার কারণে তাদেরও যে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে সেটিও কিন্তু অপূরণীয় ক্ষতি। এবং তারা বলছেন যে সাধারণত প্রতিদিন তারা 180 থেকে 200 PSI পর্যন্ত প্রেশার পান, তবে সেই প্রেশারটি গত 2-3 দিন ধরে 50 PSI পর্যন্ত প্রেশারও তারা পাচ্ছেন না, যার কারণে যেটি হয়েছে যে প্রচুর সংখ্যক যাত্রী, প্রচুর সংখ্যক গ্রাহক রয়েছেন, প্রচুর সংখ্যক যানবাহন আসছে, কিন্তু তারা তাদেরকে পর্যাপ্ত মতো সেই গ্যাসটি সরবরাহ করতে পারছেন না। এর ফলে যে বিষয়টি হয়েছে, যারা সাধারণত এই যানবাহনের ওপরে জীবিকা নির্বাহ করে থাকেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন, কারণ যানবাহন সংশ্লিষ্ট যারা রয়েছেন, সেই যারা যানবাহন সংশ্লিষ্ট সাধারণ মানুষ রয়েছেন এবং বিশেষ করে যারা রাইড শেয়ারিং অ্যাপগুলোতে কাজ করেন তারা বলছেন যে তাদের যে কর্মঘণ্টা সেটি নষ্ট হওয়ার পাশাপাশি তারা আর্থিকভাবেও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ছিল আমার কাছে রাজধানীর গ্যাস সংকট নিয়ে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ওয়াসার চাবির খেলায় পানি সংকটে ভুগছেন মিরপুর 11.5 এর বি ব্লকের বাসিন্দারা। জানা গেছে ওয়াসার একটি পাম্পে নতুন করে চাবি বসানোর পর পানি পাচ্ছেন না এলাকাবাসী। রহস্য ঘেরা এই চাবির খোঁজে এবার সময় সংবাদ। অনুসন্ধানে জানা গেছে চাবির কারসাজিতে 1 মাস বন্ধ ছিল ওয়াসার পানি সরবরাহ। শুধু মিরপুর নয়, এমন অনেক এলাকায় চাবির সংকটকে কাজে লাগিয়ে ওয়াসার গাড়িতে কর্মচারীরা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। ক্যাম্পে সবসময় পানি আসে। চাবিটা বসানোর আগে আমরা নিয়মিত পানি পেতাম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রবাদটি এখন প্রাসঙ্গিক মিরপুরের 11.5 নম্বরের বি ব্লক এলাকায়। কল খুললেই শুধু বাতাস, পানি নেই দিনের পর দিন। 1 মাসেরও বেশি সময় ধরে এমন দুর্ভোগে দিন কাটছে শত শত পরিবারের। এদিকে সংকটকে কাজে লাগিয়ে পানির গাড়ির রমরমা বাণিজ্য ওয়াসার। গেল জুন মাসে জোন 10-এ এই গাড়ির চাহিদা ছিল প্রায় 3000, যার 95%ই সরবরাহ করেছে ওয়াসা, আর জোন 4 থেকে সরবরাহ করা হয়েছে 1000-এর বেশি। অভিযোগ আছে এসব গাড়ি থেকে নেওয়া হয়েছে নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি। 600 টাকার পানি 800 টাকা নিতেছে,
ড্রাইভাররা আইসা আবার বকশিশ চাচ্ছে। তবে পানির সংকটের কারণ হিসাবে স্থানীয়রা বলছেন তৈয়বা মসজিদ সংলগ্ন ওয়াসার পাম্পে চাবি বসানোর পর থেকেই পানি সরবরাহ বন্ধ। 1 মাস যাবৎ আমরা পানি পাচ্ছি না এই এলাকার মানুষ। বাসা বাড়িতে খাওয়ার পানি নাই। তাদেরকে যখনই আমরা নক করি পানি নাই। অভিযোগের সত্যতা যাচাইয়ে সময় সংবাদ উপস্থিত হয় চাবির উৎসে। কথা হয় সংশ্লিষ্ট পাম্প অপারেটরের সঙ্গেও। এদিকে ওয়াসার জোন 10-এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন পাম্পের চাবি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী যদি আমার কাছে সেটা আসে বা আমাকে টেলিফোনও করে কোন চাবিটা কি করতে হবে আমি এটা করে দেব। সময় সংবাদ রিপোর্ট করতে যাওয়ার পরদিন থেকেই স্বাভাবিক হয় মিরপুর 11.5-এর বি ব্লকের পানি সরবরাহ। তাহলে কি এতদিন চাবি রহস্যেই বন্ধ ছিল পানি? যেদিন আসছেন ওই দিন রাত্রে থেকে মোটামুটি অল্প অল্প সমাধান হয়ে গেছে। তবে মাসখানেক পর আবারও ওই এলাকায় দেখা দেয় পানি সংকট। যদিও এই সংকট শুধু মিরপুরেই সীমাবদ্ধ নয়, কাজীপাড়া, শেওড়াপাড়া, পূর্ব কাফরুল, মধ্যবাড্ডা, রামপুরা, উত্তরা সহ বিভিন্ন এলাকাতেও ভুগছেন বাসিন্দারা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন দ্রুতই সমস্যার সমাধানে কাজ করছে ওয়াসা। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এখান থেকে প্রতিদিন আমরা 50 লিটার পানি পাবো মেঘনা নদী থেকে। এই পানির একটা অংশ ওই এলাকায় আসবে, তখন এই ক্রাইসিসটা আর থাকবে না। মৌলিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীর সবজির বাজারে আগুন। গত সপ্তাহের মতোই চড়া রয়েছে বেশিরভাগ সবজির দাম। কারওয়ান বাজারে সবজির মধ্যে বেগুন 120 থেকে 150, বরবটি 100 থেকে 120, শসা 120 এবং পটল 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 থেকে 240 টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে হয়েছে 200 টাকা। সোনালী ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজিতে। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়। ডিমের দামও গত সপ্তাহের মতোই চড়া রয়েছে। বাজারে বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। প্রতি কেজি গত সপ্তাহ থেকে 10 টাকা বাড়ছে। বাজারের যে পরিস্থিতি, আমরা মাল কিনা দাম দিয়ে আইনা বিক্রি করতে পারতেছি না, ক্রেতা নাই বৃষ্টির কারণে। বেগুন কিনছি 70 টাকা, আজকে হলো 100 টাকা। পটল হলো কিনেছি মনে করেন যে 50 টাকা, এটা 70 টাকা। দাম বাড়াইছে না, ঠিক আছে, যদি পাবলিকের পকেটে টাকা থাকতো তাহলে কিনতে পারতো। ব্রয়লার কেজি 190 টাকা থেকে 200 টাকা, আর আপনার সোনালী 350 টাকা, 330 টাকা করছে, আপনার 350 টাকা। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 25 জন। পুলিশ জানায় ঢাকা থেকে খুলনা যাচ্ছিল ইমাদ পরিবহনের একটি বাস। গোপালগঞ্জ সদরের চর গোপরা এলাকায় পৌঁছলে অন্য আরেকটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির ছাদের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে আহত হন অন্তত 25 জন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। জেলায় বাড়ছে অপরাধ। পুলিশ বলছে পলাতক কয়েদিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। মোহাম্মদ ইমরান হোসেনের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। 24 জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজধানী ঢাকা, তার ঢেউ লাগে আশপাশের জেলা শহরগুলোতেও। 19 জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর কারাগারে অগ্নিসংযোগ করে লুটপাট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্রসহ প্রায় 8000 রাউন্ড গোলা বারুদ। এ সময় কারাগারের ফটক ভেঙে পালিয়ে যায় জঙ্গিসহ 826 কয়েদি। একই বছর কারাগারটি সংস্কার হলেও 2 বছর পরও উদ্ধার হয়নি লুট হওয়া 27টি অস্ত্র ও 6000 রাউন্ডের বেশি গোলা বারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের 600-এরও বেশি কয়েদিকে কারাগারে ফেরানো গেলেও এখনও অধরা 166 কয়েদি। এর মধ্যে জেলা জুড়ে অপরাধ বাড়ায় জনমনে বাড়ছে নতুন শঙ্কা। প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয়নি। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই
বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। যদি তাদের ঠিকানা বাইর করা যায় এবং তাদেরকে উন্নত বিলম্বে গ্রেফতার করা যায়, তা অবশ্যই অস্ত্রগুলি উদ্ধার করা সহজ হবে। কারা কর্তৃপক্ষ বলছে, আগুনে কয়েদিদের তথ্যসহ সকল নথিপত্র পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। ওই সময় যত নথি, রেকর্ডপত্র, কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে, যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। পুলিশ বলছে, পলাতক কয়েদিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যে অস্ত্রগুলো আছে এবং গোলাবারুদ যেগুলো মিসিং আছে সেগুলো উদ্ধারের অভিযান তৎপরতা এখন অব্যাহত আছে। গত 2 বছরে 200-রও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ জেলায়। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। সময় সংবাদ, নরসিংদী। দেখছেন সময় সংবাদ। থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এই মুহূর্তে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন জাতীয় সংসদের স্পিকার। সরাসরি যাচ্ছি সেখানে। মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। এটা হলো সংসদের পজিশন। থ্যাংক ইউ। ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে কথা বলছিলেন জাতীয় সংসদের স্পিকার। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা সংস্কারের দাবিতে যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না বলে সতর্ক করেন সিজেপি প্রধান অভিজিৎ দেবকে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে 26 দিনের অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। ভারতের নিট ইউজি বা মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে টানা 35 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি কেরালার তিরুবনন্তপুরম এবং হরিয়ানার করনাল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীরা। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দেবকে বলেন, কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না। আন্দোলনের চাপের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল এনে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীর পরিবর্তে নরেশ কুমার গঙ্গোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় আরো কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশীও শিক্ষার্থীদের উদ্বেগকে যৌক্তিক বলে মনে করেছেন। বিক্ষোভ কর্মসূচির মধ্যে 26 দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন শেষ করেন তিনি। এদিকে চলমান বিক্ষোভের মধ্যে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক প্রায় 480টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করেছে দিল্লি পুলিশ। নাসরিন রুমি, সময় সংবাদ। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ 7টি বাণিজ্য অংশীদারের পণ্যে 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে নেয়া এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের রফতানি হওয়া প্রায় সব পণ্যই নতুন শুল্কের আওতায় আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার থেকে 7টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করছে। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ায় বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়।
ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন 10% শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কিছুটা কঠিন হতে পারে। তবে চীনের মতো কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশের উপর 12.5% শুল্ক আরোপ হওয়ায় কিছু ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক সুবিধাও পেতে পারে। তবুও অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। সময় সংবাদ। বিশ্বকাপ শেষ হলেও বিতর্ক থামেনি আর্জেন্টিনাকে ঘিরে। দলটির খেলোয়াড়দের বিরুদ্ধে ছড়িয়ে পড়া গুরুতর অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্যের জেরে এবার আইনি পদক্ষেপের কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ চলাকালীন এবং টুর্নামেন্ট শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ ছড়িয়ে পড়ে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, এসব অভিযোগের বড় একটি অংশই ভিত্তিহীন এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের সুনাম রক্ষা এবং ভুয়া তথ্যের উৎস শনাক্ত করতে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তারা। যদিও কার বিরুদ্ধে বা কোন অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপের মাঠের লড়াই শেষ হলেও আর্জেন্টিনার জন্য বিতর্কের লড়াই এখন গড়াচ্ছে আদালতের দিকেই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ সরে দাঁড়াতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে দিতে পারেন পদত্যাগপত্র। থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার। নৈতিকতার প্রশ্নে কখনো আপোষ করবে না জামাত, বললেন আমির। সংসদে ন্যায় বিচার না পেয়ে রাজপথে নামার দাবি। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির। এবং বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীর সবজির বাজারে আগুন। 100 টাকার নিচে মিলছে না কিছুই। কাঁচা মরিচ ঠেকেছে 250-তে। বাড়তি ব্রয়লার ও চড়া দরে ক্ষুব্ধ ক্রেতা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তারিক হাসান শিমু। ধন্যবাদ আলিশা। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।